টি-20তে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মোস্তাফিজের দ্রুততম 400 উইকেটের মাইল ফলকের ম্যাচে বিপিএলে সিলেটকে হারালো রংপুর। চট্টগ্রামের কাছে 10 উইকেটে বিধ্বস্ত ঢাকা। এইডেন মার্করামের নেতৃত্বে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা সৌদি আফ্রিকার। ডাক পেলেন 6 পেসার। ফিরেছেন কাগিসো রাবাদা। 15 সদস্যের দল দিল জিম্বাবুয়ে। আনুষ্ঠানিকভাবে 2026 সালের বাংলাদেশের হোম সিরিজের সূচি প্রকাশ বিসিবির। আসবে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। চূড়ান্ত হয়নি ভেন্যু। ফিটনেস ও পারফরমেন্সের বিচারে ভবিষ্যতে সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ দেখেন নাজমুল আবেদিন ফাহিম। দেশের মাটিতে সম্মানের বিদায় জানানোর পক্ষে ক্রিকঅপস চেয়ারম্যান। এক ম্যাচ পর জয়ে ফিরল রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করে আফিফের 46 রানে ভর করে 144 রানের পুঁজি পায় সিলেট টাইটান্স। আর জবাবে কাইল মায়ার্স ও মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বশীল ইনিংসে 6 উইকেটের জয় পায় রংপুর রাইডার্স। সিলেট থেকে অপু বণিকের রিপোর্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সুপার ওভারে হারের হতাশা নিয়েই মাঠে নামে রংপুর রাইডার্স। অন্যদিকে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আত্মবিশ্বাসী সিলেট টাইটান্স ঘরের মাঠে বাড়তি সুবিধা নিতে চেয়েছিল। টস জিতে সিলেটকে ব্যাট করতে পাঠায় রংপুর। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। পাওয়ার প্লেতেই 3 উইকেট হারায় সিলেট। 20 ওভারে 8 উইকেট হারিয়ে তারা তুলে 144 রান। আফিফ হোসেন 46 ও ইথান ব্রুকস 32 রান করেন। রংপুরের হয়ে মুস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ নেন 3টি করে উইকেট। 145 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। শুরুটা সতর্ক হলেও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। লিটন দাস 35 ও মায়ার্স 31 রান করেন। শেষ দিকে মাহমুদুল্লাহর ঝড়ো ব্যাটিংয়ে 16 বলে অপরাজিত 34 রান করে 18 ওভারে 5 বলেই জয় নিশ্চিত করে রংপুর। এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করল রংপুর রাইডার্স। অন্যদিকে টানা হারে চাপে পড়ল সিলেট টাইটান্স। চট্টগ্রাম রয়্যালসের কাছে 10 উইকেটের বড় ব্যবধানে হারল ঢাকা ক্যাপিটালস। টানা 2 হারে টেবিলে বাজিয়া অবস্থায় রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র 122 রান করে ঢাকা। নাইম ও রজিংটনের 50-তে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় শেখ মেহেদীর দল। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। সিলেটে কুয়াশার চাদর সরিয়ে দেখা মিলেছে সূর্যের। স্বস্তি ফিরেছে জনমনেও। ক্রিকেটাররাও যেন খুশি। উইকেটে রোদ পড়া মানে ব্যাটারদের জন্য শুভ দিন হয়েছেও তা। তবে সেটা চট্টগ্রাম রয়্যালসের জন্য। ঢাকা ক্যাপিটালস যেন ভুলে গেছে উইকেটটা বুঝে উঠতে। ব্যাট করতে নেমে যা তা অবস্থা। সাইফ আবারও ব্যর্থ। আফগান ওপেনার আকবরী 12 বলে 2 রান করে চাপ বাড়িয়ে যান। ওসমান খান ফেরার পর আগের ম্যাচের তাণ্ডব চালানো শামীম হলেন স্ট্যাম্পিং। সাব্বির, ইমাদ ওয়াসিম সবাই করলেন তাড়াহুড়ো। দুইজনই স্ট্যাম্পিং হলেন। বল হাতে শরীফুল, তানভীর যেন অপ্রতিরোধ্য। পেস ও স্পিনের সামনে অসহায় ব্যাটাররা। মিথুন, সাব্বিররাও ভরসা দিতে পারেননি। 66 রানে নেই 7 উইকেট। খারাপ সময়ে দলকে টেনে তোলার অভিজ্ঞতা আছে সাব্বির রহমানের। তার উপর হতাশ হয়ে 1-6 মেরে 9 রান করে ফিরে গেছেন ক্যাচ দিয়ে। 100-র নিচে অল আউটের সংখ্যা থেকে বাঁচান সাইফুদ্দিন। তার 33 রানে 122 রানের পুঁজি পায় ঢাকা ক্যাপিটালস। নাসিরের ব্যাট থেকে আসে 17 রান। তানভীর ও শরীফুলের শিকার 3টি করে উইকেট। বিপিএলে প্রথমবার 4 স্ট্যাম্পিং করলেন চট্টগ্রাম রয়্যালসের রসিংটন। ব্যাটিং উইকেটে 122 রান ডিফেন্ড করার সাধ্যকার। শুরুর মোমেন্টাম পেলে হয়তো লড়াই করা যেত। সেটা করতে দেননি রসিংটন ও কোটি টাকার নাইম। তাসকিন, নাসির, আকবরীদের সুযোগ দেননি। 10-এর উপর রান রেট রেখে খেলেছেন দুইজন। বুঝিয়েছেন ব্যাটিং উইকেটে কতটা ব্যর্থ ছিল ঢাকার ব্যাটাররা। বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে 2 ব্যাটার তুলে নেন 50। প্রায় 8 ওভার বাকি থাকতেই 10 উইকেটের জয় নিশ্চিত হয় চট্টগ্রামের। 3 ম্যাচে 2 হার, 1 জয় ঢাকার। সমান ম্যাচে চট্টগ্রামের জয় 2টি। যে দলটার মালিকানা নিয়ে সমস্যা হয় শঙ্কা তৈরি হয়েছিল, সেই দলটাই এখন চমক দেখিয়ে যায়। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের 2026 সালের হোম সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মাটিতে সব সিরিজের দিনক্ষণ এবারই প্রথম একেবারে প্রকাশ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
এবছর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। তবে এখনও এই সিরিজগুলোর ভেন্যু চূড়ান্ত করেনি বোর্ড। সবগুলো সিরিজে আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ। সেই সঙ্গে গত বছর স্থগিত হওয়া ভারত সফরও রাখা হয়েছে এবারের সূচিতে। বিশ্বকাপের বছরে ব্যস্ত সূচিতে ঠাসা দেশের ক্রিকেট। আন্তর্জাতিক মঞ্চে ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ দিয়ে শুরু হবে টাইগারদের পথ চলা। টি-20 বিশ্বকাপ অভিযান শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, খেলবে টাইগারদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ। এ সফরে 3 সংস্করণে খেলা হওয়ার কথা থাকলেও মার্চ এপ্রিলে পিএসএল থাকায় তা হবে 2 ভাগে। 9 মার্চ ঢাকায় আসবে পাকিস্তান, 12, 13 ও 14 এপ্রিল খেলবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 17 মার্চ দেশে ফিরে যাবে মেন ইন গ্রিন। 26 মার্চ পিএসএল শুরু হয়ে শেষ হবে 3রা মে। এই টুর্নামেন্ট শেষ করে আবারও বাংলাদেশে আসবে তারা। এই দফায় টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 8 ও 16 মে 2টি টেস্ট খেলবে তারা। পাকিস্তানের বিপক্ষে এ 2 সিরিজের মাঝেই 13 এপ্রিল বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ খেলবে ব্ল্যাক ক্যাপস। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে 17, 20 ও 23 এপ্রিল। টি-20 সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে 27, 29 ও 2 মে। 2 জুন বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল, খেলবে 3 ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ। একই সময় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের উন্মাদনার মাঝেই 5, 8 ও 11 জুন 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। টি-20 সিরিজের ম্যাচগুলো হবে 15, 18 ও 20 জুন। অস্ট্রেলিয়ার পর আগস্ট সেপ্টেম্বরে দেশের মাটিতে হবে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ। 28 আগস্ট 3 ম্যাচের ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে টিম ইন্ডিয়া। 1, 3 ও 6 সেপ্টেম্বর হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। এরপর 9, 12 ও 13 সেপ্টেম্বর 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ভারত। ব্যস্ত বছরে বাংলাদেশ দল তাদের শেষ হোম সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 18 অক্টোবর আসবে ক্যারিবীয়রা। 22 থেকে 24 অক্টোবর খেলবে 3 দিনের প্রস্তুতি ম্যাচ। এরপর 28 অক্টোবর থেকে 1 নভেম্বর হবে প্রথম টেস্ট। 5 থেকে 9 নভেম্বর দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও বিসিবির সূচিতে শ্রীলঙ্কা এ দলের বাংলাদেশ সফর করারও কথা রয়েছে। আগামী মে মাসে হবে এই সিরিজ। 3টি 4 দিনের ও 3টি 1 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ ও শ্রীলঙ্কা এ দল। সবসময় ক্রিকেট নিয়ে ভাবেন, খেলাটা উপভোগ করেন। সে কারণেই এতদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পারফর্ম করে যাচ্ছেন সাকিব আল হাসান। এমনটাই মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডারের অন্যতম কোচ নাজমুল আবেদিন ফাহিম। প্রেক্ষাপট পরিবর্তন হলে ফিটনেস ও পারফরমেন্সের বিচারে ভবিষ্যতে তার জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগও দেখেন তিনি। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে দেশের মাটিতে সম্মানের বিদায় জানানোর পক্ষে মত দেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। যে যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। অনেকেই তার এপিটাফ লিখে ফেলেছেন, কিন্তু তিনি যেন ফুরিয়ে যাবেন না। নিজ দেশ থেকে নির্বাসিত হলেও যেখানে সুযোগ পাচ্ছেন পারফর্ম করার চেষ্টা করছেন। চলমান আইএল টি-20তে একাধিক ম্যাচে পুরানো সেই ম্যাজিক দেখিয়েছেন, আর তাতেই আবার আলোচনায় সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের অন্যতম কোচ নাজমুল আবেদিন ফাহিম এখন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। প্রিয় ছাত্রের খোঁজ খবর নিয়মিতই রাখেন তিনি। আমার ধারণা যে অনেক দিন ও প্রাসঙ্গিক থাকবে এবং তেমনি একজন খেলোয়াড় বাংলাদেশের। ক্রিকেটটা ওর জীবনের একটা অংশ হিসেবে দেখে। মাঠে খেলার যে আনন্দ সেটা ও এখনো ফিল করে। হি ইজ এ ভেরি রেয়ার পারসন যে এখনো সেটা উপভোগ করে।